আবারও নজর রাখবো রাজ্যের খবরের দিকে। পুলিশের ওপর আক্রমণ, একাধিক প্রতারণার অভিযোগ। কুলতলি কাণ্ডে গ্রেপ্তার মূল পান্ডা সাদ্দাম সর্দার, জালে সিপিএম নেতা মান্নান খানও। মান্নানের ভেরিতেই গা ঢাকা দিয়েছিল সাদ্দাম। এরপর পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার সাদ্দাম সর্দার। সাদ্দামকে 12 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। পুলিশের সাঁড়াশি অভিযানে সাফল্য, পাকড়াও কুলতলি কাণ্ডের মাস্টারমাইন্ড সাদ্দাম, জালে কুলতলির সিপিএম নেতা মান্নান। কুলতলিতে পুলিশের ওপর হামলা, পুলিশকে লক্ষ্য করে গুলি। ঘটনার পর থেকেই গা ঢাকা দেয় মূল অভিযুক্ত সাদ্দাম সর্দার। খোঁজ মেলে না ভাইয়েরও। এরপর থেকেই পুলিশের সাঁড়াশি অভিযান, এলাকায় চিরুনি তল্লাশি। অবশেষে মিলল সাফল্য। কুলতলি থেকে গ্রেপ্তার মূল পান্ডা সাদ্দাম সর্দার, জালে কুলতলিরই সিপিএম নেতা মান্নান খান। মান্নান খানের 3-4টে আলাঘর ছিল, ওর একটা আলাঘরে এ শেল্টার নিয়ে বসেছিল। এ আর মান্নান, মানে সাদ্দাম সর্দার আর মান্নান দুজনেই শেল্টার নিয়ে বসেছিল। আমরা খবর পাই, খবর পেয়ে ওখানে আমরা গিয়ে রেড করে আমরা দুজনকেই অ্যারেস্ট করি। এই দুজনেরই ক্রিমিনাল ইনসিডেন্টস আছে। আর ফাইনালি আমরা যেটা করেছি, এদিকে এখন টোটাল এই কেসে 5 জন আমরা অ্যারেস্ট করি। ঘটনার সূত্রপাত গত সোমবার কুলতলির জালাবেরিয়ার পয়তারহাট এলাকায় চোরাই সোনার ব্যবসা রমরমা। সেখানে নানা অসামাজিক কার্যকলাপও চলে বলে অভিযোগ। সোমবার সকালে অভিযুক্তকে ধরতে এলাকায় পা রাখা মাত্রই বাধার মুখে পড়ে পুলিশকে লক্ষ্য করে গুলিও চালায় সাদ্দাম অনুগামীরা। সেদিন থেকেই পলাতক সাদ্দাম। পুলিশের ওপর হামলায় অভিযুক্ত সাদ্দামের ভাই সাইদুলও অভিযুক্তের বাড়ির খাটের নিচে একটি সুড়ঙ্গের সন্ধান মেলে। সেখান দিয়ে সাদ্দাম পালিয়ে যায় বলে ধারণা করে পুলিশ। সুড়ঙ্গটির মুখ পার্শ্ববর্তী একটি খালে। এরপরই এলাকায় চিরুনি তল্লাশি। আছি যে ঠাকুরার নদী, সেই ঠাকুরার নদী যে সাদ্দামের যে বাড়ি পেছন থেকে যে সুড়ঙ্গ, সেই সুড়ঙ্গ যে খাল হয়ে কাগড়া খাল হয়ে এই কিন্তু ঠাকুরার নদীতে এসে পড়েছে। আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে কিন্তু নদীর এদিকটা সোজা চলে গেছে পয়তারহাট, মানে সাদ্দামের বাড়ি যেখানে, সেই জায়গায় ইতিমধ্যেই কিন্তু এই জায়গায় যে জায়গায় আমি দাঁড়িয়েছি, এই জায়গায় কিন্তু এর পাশেই কিন্তু যে ভেড়ি, মাছের ভেড়ি মান্নান খানের, সেই মাছের ভেড়িতেই কিন্তু লুকিয়েছিল, গা ঢাকা দিয়েছিল সাদ্দাম। ভেড়িতে গা ঢাকা সাদ্দামের, ভেড়ির আলাঘর থেকে গ্রেপ্তার সাদ্দাম। কুলতলির ঝুপড়িঝাড়ার বাণীরধল এলাকায় মাছের ভেড়ি রয়েছে স্থানীয় সিপিএম নেতা মান্নান খানের। সোমবারের ঘটনার পর সেখানেই আশ্রয় নেয় সাদ্দাম। বুধবার রাতে ভেড়িরই আলাঘরে হানা দেয় পুলিশ। আলাঘর থেকে গ্রেপ্তার সাদ্দাম, পাশাপাশি গ্রেপ্তার করা হয় সাদ্দামের সঙ্গী মান্নানকেও। সাদ্দাম সর্দারকে এখানে থাকার ব্যবস্থা করে দিয়েছে। আমি একটু এই কুঁড়ে ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করব। এই সেই কুঁড়ে ঘর, এবং এই সেই কুঁড়ে ঘরের ভেতরে কিন্তু প্রায় সোমবারের পর থেকে কিন্তু গা ঢাকা দিয়েছিল সাদ্দাম সর্দার। সাদ্দাম সহ এখনো পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করলেও পলাতক সাদ্দামের ভাই সাইদুল, তার খোঁজে তল্লাশি জারি পুলিশের। কুলতলি থেকে প্রিয়গোপাল মুখোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।